ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে বোকা ভাববেন না। শিক্ষা কমিশন যেটাকে গঠন করেছেন, এতে অন্তত 2 জন আলেমকে সেখানে রাখতে হবে। আলেমদের সমন্বয়ে ইসলামী শিক্ষা সিলেবাস চালু করতে হবে। ইংরেজি শিক্ষা আমাদের দেশে থাকা দরকার, স্কুল শিক্ষা আমাদের দেশে থাকা দরকার। তবে 97% মুসলমানের দেশ হিসাবে এই দেশে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়বে তাদের জন্য হালাল হারাম পাক জানা যদি দরকার হয়ে থাকে, তাহলে 1 ক্লাস থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত শিক্ষা সর্বস্তরে দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। রাজি থাকলে হাত ওঠান। আমি হইলাম কাঠমোল্লার ঘরের কাঠমোল্লা। আমার বাপ ছিল মৌলবী, আমারও বানাইছি মৌলবী। আর আমি একটা জিনিস দেখছি, আমারে মৌলবী বানায় আমার বাপ ঠকে নাই, আমিও ঠকি নাই। আমি যখন ঠকছি না, আমার বাপও যখন ঠকছে না, আমার ঘরে বাচ্চা কাছে হলে হ্যাঁ রে মৌলবী বানালে আমি ঠকমো? হ্যাঁ, এই জন্য আমার ছেলে মেয়ে জিডি আসার পর যখন নাতিনাত করেছে সব বেরো জমায় করছি, সাবধান আমার বংশের আমার নসলের কেউ স্কুলের বারিন্দাও যাবে না, সব কাঠমোল্লা। আমি কাঠমোল্লা হই। আমি এখন স্কুলের পড়ার ব্যাপারে আমি কি লেগেছিলাম, কি দরকারটা আমার? আপনাদের যাদের সন্তান স্কুলে পড়ে আপনাদের চিল্লানো দরকার। আপনারা তাদের বইগুলি দেখা দরকার। বইয়ের মধ্যে যদি রামায়ণের ছবি থাকে, আপনি সেই বইয়ের পাতা সিরা মাস্টারের মাঠ বরাবর ফেলাইয়া দেন আর বলেন, এই বেটা আমার ছেলে মুসলমান, জন্মের পর আমি ডান কান আজান আর বাম কান একমত দিছি, রামায়ণের কিচ্ছা পড়ার জন্য দেয় নাই। আপনাদের বলা দরকার আছে না নাই? সুতরাং স্কুল কলেজ ইউনিভার্সিটির সর্বস্তরে দ্বীনি শিক্ষা যদি চালু করতে হয়, 92% মুসলমানের দেশ হিসাবে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, আপনাকে একটু মেহরবানি করে বলতে চাই, আপনি আমাদের লোক, আপনি যখন এখানে বসছেন চেয়ারে, আপনার জন্য আমরা দোয়া জীবন করতেছি, সহযোগিতা করি। বাংলাদেশে বিচারপতিদেরকে দিয়ে কু করতে চাইছে, আমরা নস্যাৎ করে দিয়েছি। আনসারদেরকে দিয়ে কু করতে চাইছে, আমরা নস্যাৎ করে দিয়েছি। বাঁধ খুলে দিয়ে, পানি দিয়ে, ফেনী, কুমিল্লা, নোয়াখালী এই সমস্ত অঞ্চলটাকে ভাসায়া দুর্ভিক্ষ সৃষ্টি করতে চেয়েছে। আমাদের প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র শিক্ষক আইএমএ মাসাজিদ পানিবন্দি মানুষের কাছে যে সর্বপ্রথম আমরা দাঁড়িয়েছি। রেডি প্রধানমন্ত্রী যখন ভারতে পালিয়ে গেছেন, সেখান থেকে মুদির কুলে বসে আমার বাংলাদেশের সংখ্যালঘুদেরকে দিয়া, যারা নৌকা মার্কা ছাড়া কোথাও কোনোদিন পড়তেই নাই, সেই মানুষগুলিকে দিয়া অযথা রাস্তায় অরাজকতা সৃষ্টি করে গোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছে। আমার কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাই মিলে হিন্দুদের মন্দির এবং তাদের স্থাপনাগুলি আমরা পাহারার ব্যবস্থা করেছি। এইভাবে আপনাকে সহযোগিতা করে আসছি। ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে বোকা ভাববেন না। শিক্ষা কমিশন যেটাকে গঠন করেছেন, এতে অন্তত 2 জন আলেমকে সেখানে রাখতে হবে। আলেমদের সমন্বয়ে ইসলামী শিক্ষা সিলেবাস চালু করতে হবে। রাজি আছেন? হাত উঠাইয়া দেখান। আমরা দেশটা মুসলমানের, এটা কিন্তু ডিগ্রি প্রাপ্ত। জি, 250 বৎসর ইংরেজ যখন আমাদের দেশে রাজত্ব করছিল, ইংরেজদেরকে লাঠি ডান্ডার বাড়ি দিয়ে যখন আমরা এই দেশ থেকে তাড়াইছি, তারা যখন 250 বৎসর এদেশে হত্যাকাণ্ড চালায়া রক্তপাত করে এদেশের মুসলমানদেরকে হত্যা করে, আলেম ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া, তারপরেও যখন তাদের নিস্তার হলো না, তারা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটাকে স্বাধীন করে, তারপরে তারা এখান থেকে বিদায় নেবেন। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যার যেখানে হিন্দু বেজরুটি, এখানে হবে হিন্দুস্তান। যেখানে মুসলমান অধ্যুষিত এলাকা সেটা হবে পাকিস্তান। একটা হলো হিন্দুস্তান, আরেকটা হলো পাকিস্তান। আমরা তখন কোন ভাগে ছিলাম? এখানে মাঝখানে কাওয়া কাদেরের লোকও আছে মনে হয়। কথাটা তো আসতে করুন, বুঝলাম না কিছু। আমরা কোন ভাগে ছিলাম? জি, আমরা পাকিস্তানের ভাগে ছিলাম। এবার ওই যে আগেই বলছি যে কিছু আজ আপনাদের কাছ থেকে শুনবো। আপনারা বলেন তো দেখি, আমরা হিন্দুস্তানের অংশ না হইয়া পাকিস্তানের অংশ কেন হইলাম? কেন কেন কেন? আমরা তখন পাকিস্তানের অংশ হয়েছিলাম, পূর্ব পাকিস্তান হয়েছিলাম মুসলমান হওয়ার কারণে। ঠিক কিনা বলেন? তাহলে মুসলমান হওয়ার কারণে যখন আমরা পূর্ব পাকিস্তান হয়েছি, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান আলাদা আলাদা 2টা জায়গা। পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছেন, পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর জুলুম নির্যাতন করেছেন, পশ্চিম পাকিস্তানিরা আমাদের পূর্ব পাকিস্তানের সম্পদকে লুণ্ঠন করেছেন, আমাদেরকে অধিকার দেয় নাই। নির্বাচনে বিজয় হওয়ার পর আমাদেরকে ক্ষমতা দেয় নাই। তখন আমাদের এই জুলুম নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের 7.5 কোটি মানুষ অস্ত্র ধরে 1971 সনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন বাংলাদেশ। পরিষ্কার ভাষায় বলে গেলাম, 1971 সনের স্বাধীনতা যুদ্ধ কোনো একক দলের ক্রেডিট নয়, কোনো একক ব্যক্তির ক্রেডিট নয়।
7.5 কোটি বাঙালির ক্রেডিট, ঠিক না ঠিক? তাই এবার আমরা সর্বপ্রথম যে পাকিস্তান হওয়ার পরে যে বাংলাদেশ হয়েছি, মাত্র 9 মাস, কয় মাস, 9 মাসের যুদ্ধে আমরা দেশটাকে স্বাধীন করেছি। এবার আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কাশ্মীর কত বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করে? 70 বছর। কয় বছর? 70 বছর যাবৎ হিন্দুস্তানের অংশ কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে, স্বাধীন হতে পারে নাই। আজকে 40 বছর যাবৎ আসাম যুদ্ধ করতেছে, ত্রিপুরা যুদ্ধ করতেছে, মণিপুরা যুদ্ধ করতেছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। পরিষ্কার ভাষায় বলছি, মুসলিম অধ্যুষিত মুসলমানের নামের উপরে পূর্ব পাকিস্তান যদি না হতাম, আমরাও 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। আমাদের স্বাধীনতা কিসের নামে? কিসের নামে? মুসলমানের নামে। সেই দেশের প্রধানমন্ত্রী হইতে আইসা লেডি প্রধানমন্ত্রী হাসিনা এবং তার দোসররা সকলে মিলে দিনের বুট রাত্রে করে ক্ষমতায় বসে সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে তারা সেখান থেকে বিল পাস করে উঠে দিয়েছে। এখন যদি কেউ কথা না কহে, কাওয়া কাদেরের দলের লোক। আমরা লড়াই করেছি 15 বছর। জি, জেল থেকে বের হওয়ার আগেও আপনাদের এলাকায় আসছি, আরে জেলে যাওয়ার আগে জেল থেকে বের হয়েও আইছিলাম। আওয়াজ বোধ হয় কোনো ব্যতিক্রম আছে না একরকম। তাহলে তারা যারা সবসময় বক্তৃতার মধ্যে বলতো খেলা হবে, খেলা হবে, তোমরা তো খেলা হবে, খেলা হবে যে বলছো, তোমাদের কোনো শক্তিতে বলে নাই, কারণ তোমরা তো আল্লাহর উপর আস্থা বিশ্বাস নাইও। আল্লাহর শক্তি তোমরা কথা বলতে পারো না, আর জনগণের উপরও তোমাদের আস্থা বিশ্বাস নাই, যার ফলে পুলিশ বাহিনীকে বানাইছো পুলিশ লীগ, বানাইয়া পুলিশের অস্ত্রের বিনিময়ে তোমরা খেলা হওয়ার কথা বলেছো। কিন্তু তোমরা যখন খেলা হওয়ার কথা বলছো, তখন 15 বছর আমরা খেলার মাঠে ছিলাম, খেলা তোমাদের সাথে খেলছি। এখন চূড়ান্ত খেলা হবে, পুলিশ তোমাদের সাথে নাই, আসো দেখি কত দানে কত চাউল। কথাই বলছে খেলা হবে, কিন্তু 15 বছর আমরা মাঠে ছিলাম, সেই প্রতিবাদী করেছি। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বাংলাদেশের সংবিধানে থাকতে হবে, ঠিক কিনা বলেন? শাপলা চত্বর কায়েম হয়েছে 2013 সালে। ওই জায়গায় আমাদের দাবি ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে, দাবি জানাই আসছি। ও আমার ভাইরা, ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের বিরোধিতা করে, মুসা আলাইহিস সালামের হাতে লাঠি আসেন না? বাংলা বুঝতেছেন না? বুঝা না? বিরক্ত হইতেছে? বিরক্ত হয় না, তাড়াতাড়ি ছাড়তাছি না কিন্তু, কারণ ওই মাহফিল আর একটা ছিল কচ্ছা, ওর ফোন করে বলে দিছি, বলছে যাইতাম না, তোরা হাদিয়া যা দিবে লোকমান সাহেবের কাছে লিয়ে যাবো খামা খাইতে, আর বলে দিয়ে যাইতাম না। তো তাড়াতাড়ি আপনাদের ছাড়তেছি না, ছুটির চিন্তা করেন না, ভালো করে শুনেন, ভালো করে শুনেন, ছুটির চিন্তা করেন না, ভালো করে শুনেন। এই 15 বছর পর্যন্ত আমরা মাঠে ছিলাম, আমরা মাঠে কথাবার্তা বলছি, আমরা মাঠে আওয়াজ করছি, মাঠে আমরা স্লোগান দিছি। তো ফেরাউন যে মুসা আলাইহিস সালামের হাতে আসছিল লাঠি, মুসা আলাইহিস সালামের লাঠি ছাড়া কি মুসা আলাইহিস সালামের শক্তি কম? এক বেটারে সর দিছে, জায়গায় মেরে লিছে। মুসা আলাইহিস সালামকে সর যে দিছি, হে যে মরে যাবো, এটা তো আমি জানি না, চল লাগছে, বেড়ে গেছে, শক্তি কম। মুসা আলাইহিস সালামের লাঠি খালি মাটিতে ছাড়ছে, 90,000 জাদুগিরে যত সাপ বানাই আনছিল সব গিরে এক শ্বাসে গিল্লা শেষ। আচ্ছা, এই লাঠির সাপে ফেরাউনরে গিলতে সময় লাগতো? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালামের ডাক দেখো, রাগ উস্তাদের মার শেষ রাত, মুসা তোর হাতও লাগাবো না, তোর লাঠিও ব্যবহার করবো না, হেরে পানি দিয়া ধরো। কি দিয়া ধরছে? পানি দিয়া। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম সালাম আল্লাহর খলিল, ইব্রাহিম আলাইহিস সালামরা যখন আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে, তখন জিবরাইল আমিন আইসা, আর মিকাইল আলাইহিস সালাম আইসা, আর ইসরাফিল আলাইহিস সালাম, 3 জন ফেরেশতা আইসে। ইয়া জিবরাইল আমিন কই, ইব্রাহিম শক্তি আমার কি আছে তুমি তো জানো, এই আগুনটারে একটু বাউ দিলে তো শেষ, দৈরা নিয়ে আগুনটারের ফেরাউনের রাজপ্রসাদ তো লাগাই দিতে পারি। পেছন দিক দিয়ে মিকাইল কো, আমি কিন্তু মেঘমন্ত্রী, বৃষ্টি কেডা দেয়? আল্লাহর পক্ষ থেকে আমি বৃষ্টি বর্ষণ করি, সুতরাং একটা জাকরানি দিলে এক বৃষ্টি ভালো করে এখানে একটু ফালাইলি তো শেষ।
ইসরাফিল আলাইহিস সালামকে ফু যদি দেই তামাম পৃথিবী আসমান জমি সব শেষ হয়ে যাব। এই আগুন নিবে পেলে ফু লাগতো না, খালি শ্বাসটা চাললেই তো। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই তাদেরকে জিজ্ঞেস করতেছে, আমার আল্লাহ বোধহয় এখন ঘুমাইছে। জিবরাইল না না, আল্লাহ ঘুমাই কেমন? আল্লাহ তো ঘুমো নাই, ঘুমের তন্দ্রাও নাই। তো জিবরাইল আমিন ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করে যে আমার যে আগুনে ফালাইব, আগুনটা যে জ্বালাইছে, এখন যে আমার উলঙ্গ করে ফেলছে, এই মুহূর্তে যে আগুনে ফালাই দিব, এইটা বোধহয় আল্লাহ দেখতেছে না। জিবরাইল মিকাইল ইসরাফিল আল্লাহ দেখতেছে। আল্লাহ না দেখলে আল্লাহ দেখতেছে, একবারে প্রকাশ্যে আমাদের চেয়ে ভালো দেখতেছে। তা আল্লাহ যদি দিক্কা থাকে, তোমরা কেডা? গেট আউট, তোমরা কে? যখন কইছে গেট আউট সর, আল্লাহ ডাক দেখো জিবরাইল মিকাইল ইসরাফিল তোরা সর। আমার খলিল যখন সাহায্য তোরাটা চাই নাই, আমি আল্লাহ এখন কেন্দ্রীয় সরকার। সুবহানাল্লাহ, সকালে কইেন, সকালে কেন্দ্রীয় সরকার। আল্লাহ রাব্বুল আলামিন মিকাইলকে ডাক দিয়ে, ইসরাফিলকে ডাক দিয়ে, জিবরাইলকে ডাক দিয়ে, আল্লাহ সরাসরি ডাক দিছে, ইয়া নার। কারে কারে? ডাইরেক্ট কেন্দ্রীয় সরকার, ডিসিএসপি নাই, সব ডাইরেক্ট। কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডাই পরিণত হোক। তবে একটা কথা ভালো করে জানি, আল্লাহ কিন্তু এখানে আবার ব্যাখ্যা আছে, একটা কথা ভালো করে জানিয়ে রেখো, শিখাটা উপরের দিকে যতটুকু লম্বা করছো কমাইস না। রং জিরা ধারণ করছো, হীরার মধ্যে কোনো পরিবর্তন যাতে না হয়। লাকড়ি তেল যা জ্বালাইতেছ, হীরার মধ্যে যেন কোনো পরিবর্তন না হয়। ফাত ফুত আওয়াজ যেটা করতেছ, হীরাও যেন না কমে। অন্য কোনো মানুষ যদি কাঁচায়, হিটটা যেন ওই পরিমাণই লাগে। সব কিছু ঠিক, আগুন জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে দিব্যে আরামে বসা। নমরুদ মনে করছে এতদিন আগুন জ্বালাইতেছে, 40 দিন পর্যন্ত জ্বলতেছে, একবারে ফুইরা তো কালো ছায়ের পরে ছাইটা সাদাও হয়ে গেছে। নমরুদের দূর থেকে আয়া খালি এমনি তাকাইছে, দেখে যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যখানে বইয়া সুখী মানুষের মতো ঠ্যাংলা রায়। প্রথম নমরুদে ডাক দিছে, লাকড়ি আর তেল যারা দেয় তাদের একটু পর আগুনের দিকে মুখটা করে খিরি জ্বালাইতেছ দিটি খুই, ফাঁক ফুট আওয়াজ দিটি কি আছে, হিডও দিটি কি লাগে, রঙও দিটি কি আছে। তোরে জ্বালাইবার লাগিয়া রাস্তার কিনারে এতগুলি গাছ কাটতে শাপলা চত্বরের নাম দিলাম। তোরে মারবার লাগিয়া আর শাপলা চত্বরের হেফাজত ইসলামের নাম দিছি। রাস্তার কিনারে গাছ কাটতে 7 বার তেলের দাম বাড়াইছে 1 বছরে। জ্বলতি দেশ ঠিক হোক, ঠিক হতে চলতেছ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া, আগুন রেখো, তোর জবান খুলে দিলাম, এই বদমাইশের জবাব তুই দে, আমি হেলো কথা কই না। আগুনের জবান খুলে গেছে। আগুন হেরে ডাক দেখো, রেঞ্জের বাইরে কেন একটু আগ গাছ না, একটু আগায় দেশ না, পাওয়ার আছে না? না আছে। আমার আল্লাহ খালি আমারে কইছে বাউন্ডারির বাইরে না যাইতে। আল্লাহ পাক আমারে নোটিশ করছে, যেইভাবে আল্লাহ বলে দিছে এইভাবে থাকতে, এর বাইরে যাইতে আল্লাহ মানে অনুমতি দেই না। তুই যেখানে আসো সেখানে যাইও। আল্লাহ পাক ইচ্ছা করলে নমরুদরে আগুন দিয়া ধ্বংস করতে পারত। আসতে কো পারতো না? পারতো, কিন্তু আল্লাহ পাক আগুন দিয়া ধ্বংস করে নেয়। ধ্বংস করার কারবারটা কেমনভাবে করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদে ডাক দিকে, ইব্রাহিম আগুনে ফালাইছিলাম তোমারে, তোমার আল্লাহ তোমার এই আগুন থেকেও বাঁচাই লইল। এখন আর চিন্তা ভাবনা করে আমি পরামর্শ করে দেখছি, যুদ্ধ আর তোমার লগে চলবে না, সরাসরি তোমার আল্লাহর লগে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বাঁচাইছে আমার কারণে। আমি বাজার করতে গেলেও ভিতরে কটকট থাকে, কারণ গোয়েন্দা বাহিনীর লোক সবসময় ঘুরে ভিসে। লোকমান মাঝারি সব ওয়াজ করতে গেলেও ভিতরের মধ্যে একটা কটকট কটকট থাকতো, যে গোয়েন্দা বাহিনীর লোকজন এখানে তো আছে। কথা বুঝলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে বাইসা গেলাম আমি, আল্লাহর লগে যুদ্ধ করেন। বলে দূর দাঁড়াও, তোমার আল্লাহর বাড়ি কই, গড় কই, ঠিকানা কই, এটা তো আমি জানি না, টেলিফোন নাম্বার টাম্বার আমার কাছে নাই। তো তুমি এখানে দাঁড়ায় দিন তারিখটা তোমার আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা করিয়া তুমি মাধ্যম হয়ে ঠিক করে যাওগা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখো, আল্লাহর দিন শব্দই সমান, আপনার তারিখ আপনার ঘোষণা করেন। নমরুদ দেখো, তাইলে আগামী আমার তারিখ যদি আমি ঘোষণা করি, তা আগামী ডিসেম্বর মাসের 25 তারিখ, ঠিক আছে, সমস্যা নেই। বল তুমি তোমার আল্লাহর জিজ্ঞাসা লাগতো না, কই ফেলা যুদ্ধটা ওই তো কোথায়? বলে মেঘনা নদীর পার। আচ্ছা,
টাইম কোডা সকাল 8টা, টাইম ঠিক, জায়গা ঠিক, দিন ঠিক, সব কিছু ঠিকঠাক করে চলে গেছে। নমরুদ একবারে মাসাদিক কাল পর্যন্ত সকল প্রস্তুতি নিয়ে র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, নৌবাহিনী, সেনাবাহিনী সব নিয়ে যায় অবস্থা, সব রেডি হয়ে বসা। ইব্রাহিম আলাইহিস সালাম সকাল 8টা বাজার কিছুক্ষণ আগে গেছে তামসা দেখতে। যুদ্ধ কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালামের এখানে কোনো দরকার? তামসা দেখতে গেছে। যায় যখন তামসা দেখতে গেছে এইভাবে হাত পাশাত করেছে, আলী ঘুরতেছে, দেখতেছে। নমরুদ দূর থেকে দিকে ডাক দেখে, ইব্রাহিম তোমার আল্লাহ সৈন্য কই? বল ওয়াইট এন্ড সি। দূর থেকে আইব তো, আইতেছে মনে হয় রাস্তায়। তাহলে যেই টাইমটা হয়েছে এমন সময় ইব্রাহিম রে জিজ্ঞেস করে নমরুদে, ইব্রাহিম তোমার আল্লাহ সৈন্য যে এখন আইলো না? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, এই যে জাকের জাক মশা। একটা কথা আমারটা বিশ্বাস না করলে মনে লোকমান মাজার হিসাবে জিজ্ঞেস করেন, এর আগে পৃথিবীতে মশা নাজিলই হয়নি, একটা মশা আসিল না। মশা সর্বপ্রথম নাজিল হয়েছে নমরুদে লাগিয়া। জাকের জাক মশা ইসা। তারপরে এই জায়গার ভিতরে যখন উপরে পজিশন রেডি, নমরুদের দিকে, ও মশা, এ আগুন আন রে। হ্যাঁ মনে করছে গোয়াল গরু ধোঁয়া দিলে মশা জায়গা, আগুন জ্বালালে মশা থাকবে না। মশার কমান্ডারিং চিফ কেডা? আল্লাহ। মশাগুলির ডাক দেখো, রাখ উস্তাদের মায়ের শেষ রাখ, তারা পজিশন লয়ে রাখ। যেই খালি আগুন জ্বালাইছে আল্লাহ মশারে ডাক দেখো, বম্বিং শুরু কর। মশার বম্বিং বুঝেন তো? যেই বম্বিং শুরু করছে সৈন্য সামন্ত অস্ত্র ফালাই দিয়া, ও মা রে, ও বাবা রে, ওরে কি হইল রে কইয়া মাটির মধ্যে গড়িয়ে যখন ফরা শুরু করে দিছে, কিছু যখন নিহত হয়ে গেছে অলরেডি, আর কিছু মাটির ফিরে গড়িয়ে দিছে, নমরুদ দেখলো সর্বনাশ, আবার নিয়ে আমারে দরে উঠে দিছে দূর। ওই ব্রিজের গোড়ায় একটা মশা খাড়া ল্যাংরা। ওই মশাটা আল্লাহরে ডাক দেখো, আল্লাহ। আল্লাহ হেরে জিগে, কিরে তুই এখানে কি করস? যুদ্ধের ময়দানে এতগুলি মশা যুদ্ধ করে তুই এখানে দাঁড়ায় দাঁড়িয়ে কি করস? ল্যাংরা মশাটা দেখো, আল্লাহ আমিও যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আইছিলাম, কিন্তু আমি ল্যাংরা হিসাবে মাফে পড়ছি না, মাফে পড়ি নাই, এই জন্য আমার ল্যাংরা হিসেবে এরা যুদ্ধে আমার নেই নেই, আমার এখানে রেখেছে। আমি এখানে দাঁড়ায় দাঁড়িয়ে খেলে ইসিস করতেছি। এখন আল্লাহ একটা কাণ্ড ঘটছে। বলে কি কাণ্ড? আমি দেখতেছি আমার সামনে দিয়ে বড়টা যায়। আল্লাহ এখন কি করতে? বলে আল্লাহ একটু বাড়তি অনুমতি যদি দেন, আমি ল্যাংরা তো, একটু বাড়তি ক্ষমতা আমার দিলে নিজের ধরতাম। আল্লাহকে যা দিলাম, রাস্তার মধ্যখানে পজিশন মতো দাঁড়াইছে। নমরুদ দূর দিশার ভিতর দিয়ে দুইটা কতক্ষণ পর পরে যেই খালি কামড়টা দে, নমরুদ মন্ত্রী পরিষদের সদস্যরা জিজ্ঞেস করে, স্যার কি হয়েছে? বলে কষ্টা মাথার ভিতরে জানি কি কামড় দেয়, থাপ্পড়টা যে দেন তখন কেমন লাগে? বলে একটু আরাম লাগে। তাইলে স্যার আপনি নিজে কত তাফরাইবেন? একজন লোক ঠিক করেন, 10,000 টাকা বেতন দিয়ে, হ্যাঁ আলি তাফরাইব আপনারে। লোক একটা ঠিক করছে, হে বেটা একলে স্যারের মাথায় থাপ্পড় দেখবেন, হাতে একটা কিছু দেন বাড়ি দিতা। নমরুদ উঠতে কয়, বেটা শক্ত জিনিস দিয়ে বাড়ি দিলে মাথা ফাটে যায়, ব্যথা পাবো। স্যার কোনটা দিয়ে বাড়ি দিলে ব্যথা পাবেন না আপনি, আপনিই বলেন সেটা। বলে তোলা দিয়ে নরম করে বানাইলো। তুলা দিয়ে বানায় বাড়ি দেওয়ার পরে কি বাড়ি দিয়েছ? স্যার এই তুলার জিনিস দিয়ে চাইতে শক্ত করে বাড়ি লাগবে না। বলে তাহলে চামড়া দিয়ে বানাইলো। চামড়া দিয়ে কি বানায়? জি ওই যে একটু আগে বলছিলাম যে মশা নাজিল হওয়ার ইতিহাস নমরুদ থেকে শুরু, জুতার বাড়ির ইতিহাস নমরুদ থেকে শুরু। গত 15 বৎসরে আমার বাংলাদেশের অনেক মন্ত্রীর কপালেও জুতার বাড়ি লাগছে, ঠিক কিনা বলেন? জুতার বাড়ি নমরুদ থেকে শুরু। জুতা দেহে বাড়িতেছে, সিংহাসনে বয়ে জুতার বাড়ি খাইতেছে। ব্যবহার খুব খারাপ করতে হতো, যে বাড়ি দেহে গেছে বিরক্ত হইয়া, যখন একবার একটা দমক দিছে, দমকটা খাইয়া হ্যাঁ দরজা লাগা যে বেন্দা, আমরা দেশে বেন্দা কো, তোমরা কুমিল্লা কি কমে জানি না, হিলি হিলি আকার একবার শাড়ি কাঠের এটা লইয়া হ্যাঁ ফেসনিক দেখার রয়েছে। যেই খালি ইস কইছে আর এমন এক বাড়ি দিছে, সিংহাসন থেকে পড়ে গেছে, মাথাটা দুইটা বাঘ হয়ে গেছে। মশা যে ভিতরে বসা ছিল, আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম রে ডাক দেখো, তোমার দিয়ে ধরলাম না, ল্যাংরা মশা দিয়ে ধরছি। আব্রাহা বাদশা আসছে, আল্লাহ পাক আব্দুল মুত্তালিবের ডাক দেখো, তোরা যায় পাহাড়ের উপর থেকে তামসা দেখ, তোরা দিয়ে ধরতাম না, আবাবিল পাখি দিয়ে ধরমু। বাংলাদেশের জামাত বিএনপি হেফাজত ইসলামরা আল্লাহ ডাক দেখো, তোরা নির্যাতন বুক করছ, তোরা শাপলা চত্বরে বাড়ি খাইছ, তোরা পল্টনে বাড়ি খাইছ, তোরা সর আমি ছোট ছোট ছাত্রদের দিয়ে ধরো। এক সূত্রে গাথা
কথা বুঝেন নাই কারবা? কথা বুঝেন নাই কারবা? বুক টান করে দাঁড়িয়েছে, গুলি আসছে, তারপরে পেছনে যায় নাই। তিন বাহিনীর প্রধান, পুলিশ প্রধান শেখ হাসিনা পদত্যাগ করে যখন যখন বিমানে, যখন হেলিকপ্টারে যখন উঠবে, এর আধা ঘন্টা আগে সবাই যায় বসছে। শেখ হাসিনা তাদেরকে ধমকানি শুরু করছেন, তোমাকে তৃণমূল থেকে উঠে আসছি, তুমি 3 জনের পেছনে ছিলা, তুমি 5 জনের পেছনে ছিলা, তোমাকে আমি আগে বাড়াইয়া তারপরে পুলিশ প্রধান বানাইছি, বিভাগের প্রধান বানাইছি, এত সুযোগ সুবিধা তোমাদেরকে দিছি, এখন আমার কাছে কেন আসবে? তোমরা সব ঠেকাও। পুলিশের প্রধান কেউ কথা বলে না। পুলিশের প্রধান ডাক দিয়ে কম, ম্যাডাম ঠেকাবো তো ঠিকই, কিন্তু গুলিটা যখন করব, যার গায়ে গুলি লাগবে হে নিচে পড়বে, আর এর পাশে যেটা আছে পেছনে যাবে না, সামনের দিকে যাবে। এইভাবে যখন ছাত্র জনতা সব মিল্লা মাথার রাস্তায় যখন নেমে গেছে, এখন মাঝখান দিয়ে একটা কথা আপনাদের জিজ্ঞেস করতে চাই। আমরা মৌলী সাহেব মানুষ, কাঠ মোল্লা, মোল্লার দূর মসজিদ পর্যন্ত, আমরা কি চাকরির দরকার? আমরা চাকরির তোয়াক্কা কোনো সময় করি না। কথা কয় না। আমাদের আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি যখন সনদের স্বীকৃতি নেয়, তখন তিনি পরিষ্কার বলছেন, সাক্ষাতে বলছেন, লিখিতভাবে বলছেন, বরাদ্দ চাই না, টাকা চাই না, অফিস চাই না, ম্যান পাওয়ার চাই না, আপনাদের কোনো সাহায্য সহযোগিতা চাই না, শুধু আমাদের অধিকার চাই। বাংলাদেশের সংবিধানে লেখা থাকবে, মাদ্রাসায় যারা পড়ে তারাও শিক্ষিত, শুধু এই অধিকারটা চাই। তাহলে আমরা তোমাদের চাকরি চাই না বলেই সনদের স্বীকৃতি নিছি। আমাদের তো চাকরির দরকার নাই, কোটার দরকার নাই। কোটার দরকার হলো স্কুল কলেজের ছাত্রদের। তারা যখন মাঠে নাইমা যখন জীবন দিতে শুরু করলো, পেশিষ্ট সরকারের পুলিশ বাহিনী যখন নির্বিচারে গুলি চালাইলো, আমার মাদ্রাসার ছাত্ররা একজন করে বসে থাকে নাই, রাস্তায় নেমে 84 জন জীবন দিয়েছেন। জীবন দিয়ে আজকে আমরা এই দেশকে নতুনভাবে গত 5ই আগস্টে স্বাধীন করেছি। এবার আমাদের প্রথম দাবি হলো সংবিধান সংস্কার করার জন্য আপনি কমিশন গঠন করবেন। একটা মৌলবীরও রাখলেন না। ঘুমাই গেছেন আপনারা? না, আমি যদি কইল মানে লোকমান মাজার হিসাব মানবে কিনা জানি না। আমরা এতদিন ছাগলের 3 বাচ্চা হয়েছিলাম, 3 নম্বর বাচ্চা আর থাকতে রাজি না। জি, আজকে সংবিধান প্রণয়নের জন্য যে কমিশন গঠন করেছেন, সেই কমিশনে আলেমকে সম্পৃক্ত করতে হবে। সর্বপ্রথম আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধান স্থাপন করতে হবে। রাজি থাকলে হাত তুলে দেখান। এক নম্বর কাজ গোটা বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ঈমান, আস্থা, ভরসা, তাওয়াক্কুল থাকবে আল্লাহর উপরে। কার উপরে? আঙ্গুল উঁচা করেন। কার উপরে? যারা বলেন কার উপরে? আল্লাহর উপরে। এতদিন 15 বছর পর্যন্ত লোকমান মাঝহারি সাহেব, জুনায়েদ আল হাবিব সাহেব, মুফতি বশিরুল্লাহ সাহেব, আপনারা যারা এখানে আলেম ওলামায়ে কেরামের বক্তা, আপনাদের ব্যক্তিগতভাবে আল্লাহর উপর আস্থা এবং ঈমান ছিল, রাষ্ট্রীয়ভাবে ছিল না। রাষ্ট্রের থেকে সেটাকে কর্তন করে দেওয়া হয়েছিল, ঠিক না বেটি? হুজুরের 2 নম্বরে আরেকটা কথা মনে ছিল, এটা করে পড়ুন, সব করে ফেলে আগের মধ্যে দাওয়াত দিতে না। তারপরে আমি এখন আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনাদের এই মাদ্রাসায় যারা পড়ে এরা তো উজুর ফরজ জানে, গোসলের ফরজ, এগুলি আমরা এখানে শিখাই। কথা বোঝেন না কারবার? ছোটো বাচ্চা হে মাদ্রাসায় ভর্তি হয়েছে, মুসলমানই করাইছে না। এই বাচ্চাটাও কিন্তু যখন এক্সটেনশন করতে যায়, ডিলাকুলুপ মাদ্রাসার জন্য বাধ্যতামূলক। আমরা এইগুলি শিখাই। তাহলে এখানে নবীর সুন্নত শিখে, ওয়াজিব শিখে, ফরজ শিখে, মুস্তাহাব শিখে, সমস্ত আমল আখলাক শিখে, দোয়া কালাম সব মুখস্থ করে। আচ্ছা, একজনের 5টা ছেলে একটারে দিচ্ছেন মাদ্রাসায়, এই ছেলেরা হাফেজ হয়েছে, মাথায় পাগড়ি পেয়ে গেছে, মাশাল্লাহ, হে উজু গোসল পাক না পাক হালাল হারাম সব জানে। হের যে আরেক ভাই আব্দুর রহিম, হিডারে ভর্তি করছে স্কুলে। বাকি ওয়াজটা আপনারা এখন তো হেজে হে এক বাপের ঘরে জন্ম হয়েছে, মুসলমানের ঘরে, যেটার স্কুলে ভর্তি হয়েছে হিডার লাগে হুজুর ফরজের দরকার নাই তো? হ্যাঁ, হুজুর ফরজের দরকার, গোসলের ফরজ না জানলেও হালাল হারাম তো জানার দরকারই নাই। হ্যাঁ, এই গ্রামের কয়জন পরে মাদ্রাসায় করেন? 20 জন, 20 জন ধরলাম, 20 জন। আচ্ছা, 20টা বাপের সন্তানই তো এই গ্রামে না আরো আছে? হ্যাঁ, স্কুলে পড়ে কয়জন? শত শত হাজার হাজার, কথা কয় না?
এবার একটা দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, গত রমজানের আগে আমার অল বাংলাদেশের কওমি মাদ্রাসার ছোটো খাটো যত বুট আছে সব বুট মিলে একটা বুট হয়েছে হাইয়াতুল উলিয়া, এটার অধীনে দাওরায়ে হাদিসের পরীক্ষা হয়েছে, ছাত্র ছাত্রী মিলাইয়া 32,000। কয় হাজার? 32,000। একই টাইমে মৃত্তিক পরীক্ষা হয়েছে 20 লাখ। পুরিহানেকের বেশ কম, শতেকের। আপনারা আমার কথা বুঝতে আছেন না? মানে তাহলে 20 লাখ যারা মৃত্তিক পরীক্ষা দিল তাদের জন্য দিন শিক্ষা করা দরকার আছে না নাই? এবার মৌলানা লুকমান মাঝহারি সাহেব ফতোয়া দোক, 20 লাখ যারা মৃত্তিক পরীক্ষা দিয়েছ তোমাদের এখানে উজু শিখার ব্যবস্থা নাই, গোসল শিখার ব্যবস্থা নাই, হালাল হারাম শিখার ব্যবস্থা নাই, আগামীকাল থেকে তোমরা মুসলমানের সন্তান হয়ে থাকলে স্কুলে যাওয়া হারাম, যাওয়া যাবে না, সেখানে দিন নাই, সবাই মাদ্রাসায় ভর্তি হইবা। এই ফতোয়াটা যদি উনি দেয় তো উনি তো বড় বাপের ফোলা, ওনার আল্লাহ পাক টাকা পয়সা দনে জনে সব কিছু দিছে, আবার দানমন্ডির খতিব, যে কোনো একজনকে বলে দিলে এই জায়গাটা পুরোটা বিল্ডিং করে দিয়ে দিব, উনি সবাই আসলে ভর্তি করে নিয়ে যাবেন, বড় ডেকটা ভাগ করবেন, খাওয়ানি শুরু করবেন। আমি কিন্তু মানে ফজর হওয়ার আগে ওনার ঘোষণা শুনলে বাগবো, তার কারণ আমার মাদ্রাসায় এত জায়গা দিব, কথা কয় না। 2 নম্বর হইল যাদের বেলা ঘোষণা দিব সব স্কুলে না যেয়ে মাদ্রাসায় আইব, আসতে কথা কয় আসবে মাদ্রাসায়। 3 নম্বর হইল আমি যে একজন মানুষ, আমি যদি অসুস্থ হই আমার কার কাছে যাইতে হইব? লুকমান মাঝহারি সাহেব ডাক্তারের কাছে যাইতো না তো? জি, আমার যে কিছুদিন আগে জেলে গেলাম, জেলে রইলাম, কেস হইল, আমি কেস করার জন্য কি লুকমান মাঝহারি সাহেব নিয়ে গেছি না উকিল? এবার আমার মাদ্রাসার বিল্ডিং করব, আমি কি লুকমান মাঝহারি সাহেব দিয়ে বিল্ডিংয়ের ড্রয়িং করেছেন ইঞ্জিনিয়ার? তাহলে আমি চলতে গেলে ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, ব্যারিস্টার দরকার। এটা তো লুকমান মাঝহারি সাহেবের মাদ্রাসার থেকে হয়, লালবাগ, হাটাজারি, কোথায়? তাইলে ভার্সিটি শিক্ষা থাকা দরকার, স্কুল শিক্ষা থাকা দরকার, ইংলিশ মিডিয়ামের দরকার আছে না নাই? যদি থাকে তাহলে আমার দেশে ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, স্কুল হবে। সেই স্কুলের জন্য দোয়া করব, ছাত্রদের জন্য দোয়া করব, সকলের জন্য দোয়া করব। ইংরেজি শিক্ষা আমাদের দেশে থাকা দরকার, স্কুল শিক্ষা আমাদের দেশে থাকা দরকার। তবে 97% মুসলমানের দেশ হিসাবে এই দেশে যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়বে তাদের জন্য হালাল হারাম পাক রাফাক জানা যদি দরকার হয়ে থাকে, তাহলে 1 ক্লাস থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত শিক্ষা সর্বস্তরে দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। রাজি থাকলে হাত উঠান, মনে থাকবে। আচ্ছা, এই চিল্লানিটা বোধ হয় মৌলানা লুকমান মাঝহারি সাহেব চিল্লানি দরকার। তার কারণ হলো আমার জানা মতে ওনার একটা ওলাদ স্কুলের বারিন্দে দিয়েও জানা। আর আমি হইলাম কাঠমোল্লার ঘরের কাঠমোল্লা, আমার বাপ ছিল মৌলবী, আমারও বানাইছি মৌলবী। আর আমি একটা জিনিস দেখছি, আমার এই মৌলবী বানায় আমার বাপও ঠকে নাই, আমিও ঠকি নাই। আমি যখন ঠকছি না, আমার বাপও যখন ঠকছে না, আমার ঘরে বাচ্চা কাছে হলে হ্যাঁ রে মৌলবী বানালে আমি ঠকবো? হ্যাঁ, এই জন্য আমার ছেলে মেয়ে জিডি আসার পর যখন নাতি নাত করেছে সব বেড়ে জমায় করছি, সাবধান আমার বংশের আমার নসলের কেউ স্কুলের বারিন্দা হতে যাবে না, সব কাঠমোল্লা। আমি কাঠমোল্লা হই। আমি এখন স্কুলের পড়ার ব্যাপারে আমি কি লেগেছিলাম, কি দরকারটা আমার? আপনাদের যাদের সন্তান স্কুলে পড়ে আপনাদের চিল্লানো দরকার, আপনারা তাদের বইগুলি দেখা দরকার। বইয়ের মধ্যে যদি রামায়ণের ছবি থাকে আপনি সেই বইয়ের পাতা সিরা মাস্টারের মাঠ বরাবর ফেলাইয়া দেন আর বলেন, এই বেটা আমার ছেলে মুসলমান, জন্মের পর আমি ডান কান আজান আর বাম কান একমত দিছি, রামায়ণের কিচ্ছা পড়ার জন্য দেয় নাই। আপনাদের বলা দরকার আছে না নাই? সুতরাং স্কুল কলেজ ইউনিভার্সিটির সর্বস্তরে দ্বীনি শিক্ষা যদি চালু করতে হয়, 92% মুসলমানের দেশ হিসাবে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, আপনাকে একটু মেহরবানি করে বলতে চাই, আপনি আমাদের লোক, আপনি যখন এখানে বসছেন চেয়ারে, আপনার জন্য আমরা দোয়া জীবন করতেছি, সহযোগিতা করি। বাংলাদেশে বিচারপতিদেরকে দিয়ে কু করতে চাইছে, আমরা নস্যাৎ করে দিয়েছি। আনসারদেরকে দিয়ে কু করতে চাইছে, আমরা নস্যাৎ করে দিয়েছি। বাঁধ খুলে দিয়ে, পানি দিয়ে, ফেনী, কুমিল্লা, নোয়াখালী এই সমস্ত অঞ্চলটাকে ভাসায়া দুর্ভিক্ষ সৃষ্টি করতে চেয়েছে। আমাদের প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র, শিক্ষক, আইএমএ, মাসাজিদ
পানিবন্দি মানুষের কাছে যে সর্বপ্রথম আমরা দাঁড়িয়েছি। লেডি প্রধানমন্ত্রী যখন ভারতে পালিয়ে গেছেন, সেখান থেকে মুদির কুলে বসে আমার বাংলাদেশের সংখ্যালঘুদেরকে দিয়া, যারা নৌকা মার্কা ছাড়া কোথাও কোনোদিন পড়তেই নাই, সেই মানুষগুলিকে দিয়া অযথা রাস্তায় অরাজকতা সৃষ্টি করে গোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছে। আমার কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাই মিলে হিন্দুদের মন্দির এবং তাদের স্থাপনাগুলি আমরা পাহারার ব্যবস্থা করেছি। এইভাবে আপনাকে সহযোগিতা করে আসছি। ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে বোকা ভাববেন না। শিক্ষা কমিশন যেটাকে গঠন করেছেন, এতে অন্তত 2 জন আলেমকে সেখানে রাখতে হবে। আলেমদের সমন্বয়ে ইসলামী শিক্ষা সিলেবাস চালু করতে হবে। রাজি আছেন? হাত উঠাইয়া দেখান। আল্লাহ কবুল করুন।